গতকালই বাগদায় ছিল উপনির্বাচন এবং সেই উপনির্বাচনের সময় আমরা দেখেছিলাম বাগদার বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়, হামলা করা হয় এবং সেই ঘটনায় আজ গ্রেফতার করা হয়েছে 3 জনকে। বাগদার বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর ও হামলায় গ্রেফতার 3 ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয়? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যা সূত্রের খবর সেটা হচ্ছে যে 3 জনকে গ্রেফতার করা হচ্ছে তারা তৃণমূল কংগ্রেস কর্মী বা তৃণমূল কংগ্রেসের সমর্থক বলেই পরিচিত এলাকায়। এবং গতকাল গাছপুকুরিয়া এলাকায় যে ঘটনা ঘটে, বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের গাড়ি ভাঙচুর করা হয়, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, সেই ভিত্তিতেই কিন্তু বাগদা থানার পুলিশ গতকাল রাতে এই 3 জনকে ওই গাছপুকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করে এবং ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ। এখনো পর্যন্ত যা খবর যে বিনয় বিশ্বাস গতকাল রাতেই একটি এফআইআর করেছিল, সেই এফআইআর এর ভিত্তিতেই এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করেছিল বাগদা থানার পুলিশ এবং এদেরকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ। প্রিয়াঙ্কা, বেশ।